আগস্ট মাসের 17 তারিখ থেকে যে 19 তারিখের মধ্যে অন্নপূর্ণা ভান্ডারের যে 3,000 টাকা করে ছাড়া হয়েছে, অনেকেই পেয়েছেন আবার অনেকেই পাননি। আপনাদের যে স্ট্যাটাস চেক করা সেটা কিন্তু হচ্ছে। এর আগে স্ট্যাটাস চেক করা অপশন বন্ধ করে রেখেছিল, 19শে আগস্টের পর আবার স্ট্যাটাস চেক করতে পারছেন। আপনারা যারা এখনো স্ট্যাটাস চেক করতে পারেননি তারা এর আগের একটি ভিডিও দেখে নেবেন। সোশ্যাল রেজিস্ট্রি .wb.gov এই সাইটে যাবেন এবং এখান থেকে স্ট্যাটাস চেক করা হবে। এই সম্পর্কে আমার একটা ভিডিও আছে, সেটা দেখে নিতে পারেন। এখন যাদের স্ট্যাটাস চেক করা হয়ে গিয়েছে এবং স্ট্যাটাসে যে সমস্ত লেখাগুলো দেখাচ্ছে তাতে আপনাদের অনেকেরই চিন্তার কারণ। বেশিরভাগ অনেকেরই টাকা যাদের ঢোকেনি তাদের তো আরও টেনশন। এখন বিষয় হচ্ছে যে স্ট্যাটাস চেক করার পরে আপনাদের কোন স্ট্যাটাস দেখাচ্ছে এটা জানান, এবং কোন স্ট্যাটাস দেখালে কি করলে টাকা পাবেন আর কোনটায় টাকা পাবেন না সেগুলো সম্পর্কে আমরা এখন আলোচনা করি। এখন প্রথমেই যেটা দেখাচ্ছে অনেকের, যে যারা টাকা পেয়েছে তাদের অ্যাপ্রুভড দেখাচ্ছে, এবং এরপরে আমরা দেখেছি অনেকেই বলছে যে স্ট্যাটাস অ্যাপ্রুভড দেখাচ্ছে অথচ টাকা ঢোকেনি। তো তাদের সম্পর্কে একটা কথা বলতে চাইছি, যে তারা আপনাদের ব্যাংক কেওয়াইসি এবং ব্যাংকের যে ডিটেলস সেটা একবার দেখে নেবেন। ব্যাংকের নামের সঙ্গে আধারের নামের মিল আছে কিনা, এবং ব্যাংকের যে কোনো যদি ভুল থাকে বা ব্যাংকের কোনো সমস্যা থাকে তাহলে ব্যাংকে গিয়ে একটু যোগাযোগ করে নেবেন। আর তারপরও যদি সব ঠিকঠাক থাকে ব্যাংকের, তাহলে আপনারা স্থানীয় গ্রাম পঞ্চায়েত কিংবা বিডিও অফিসে গিয়ে একটি দরখাস্ত লিখবেন। এরপরে অনেকেরই যে স্ট্যাটাসটা সব থেকে বেশি দেখাচ্ছে সেটা হলো আন্ডার প্রসেস। আন্ডার প্রসেস থাকলে আপনার স্ট্যাটাসের অর্থ হচ্ছে এই যে আপনাদের যে আবেদনপত্র সেটাকে কিন্তু এখনও বিভিন্ন অফিসিয়ালরা প্রসেসের মধ্যে রেখেছে। আপনার আবেদনের মধ্যে যে কোনো ভুল আছে এমনটি নয়, আপনার আবেদনপত্র ঠিক আছে, তারপরেও তারা আরও খাতিয়ে দেখছেন এবং ভেরিফিকেশন অলরেডি হয়ে গেছে। তবে তারা টাকাটি কোন মাসে ছাড়বে সেটি এখন বিষয়। আন্ডার প্রসেস যাদের দেখাচ্ছে তাদের চিন্তার সেরকম কিছু কারণ নেই বললেই চলে, তারা কিন্তু পরের মাসে টাকা পেয়ে যেতেই পারে। তবে যে সবাই পাবে এরকম কোনো গ্যারান্টিও নেই। প্রসেসের মধ্যে দিয়ে যাওয়ার পরে যদি কোনো সমস্যা হয় তাহলে সেটা আবার রিজেক্টে বা ফার্দার ভেরিফিকেশনও ফেলতে পারে। তাই আন্ডার প্রসেস যাদের আছেন তাদের এখন কিছুই করতে হবে না, কোনো ক্লেম বা কোনো কিছুই করবেন না, তারা একটু নিশ্চিন্তে পরের মাসের জন্য অপেক্ষা করুন। এরপরে আরও যে সব স্ট্যাটাসগুলো দেখাচ্ছে যে ফর ফার্দার ভেরিফিকেশন, এই ফর ফার্দার ভেরিফিকেশনে কারো কারো নিচে আসছে এরকম আন্ডার এনকোয়ারি ASDD, অর্থাৎ ভোটার লিস্টের সংক্রান্ত কোনো সমস্যা থাকলে এটা দেখাচ্ছে। আবার অনেকের এরকম দেখাচ্ছে শুধু ফর ফার্দার ভেরিফিকেশন, তাদের গোটা ফর্ম দেখে কোনো একটা সন্দেহ জেগেছে বা কোনো একটা অবজেকশন নিশ্চয়ই কোনো কেউ করেছে, এরকম কিছু হতে পারে। আর আরও অনেকের থাকছে ফর ফার্দার ভেরিফিকেশন, যে গভর্নমেন্ট জব বা 3টি ঘরের বা 3টি বাড়ির বেশি যাদের বাড়ি আছে এরকম যারা দিয়েছিলেন তাদেরও এরকম দিয়েছে। তো সেক্ষেত্রে তারা ওয়েট করুন, পরবর্তীতে তাদেরকে তারা পেতেও পারে আবার নাও পেতে পারে। যেহেতু ঘোষণা করেছিল এর আগে সরকারিভাবে যে 3টি যাদের ঘর আছে এবং গ্রামাঞ্চলের ক্ষেত্রে কিন্তু ছাড় দেওয়া হবে, সেক্ষেত্রে এইটা আবার ভেরিফিকেশনের মধ্যে রেখেছে, পরবর্তীতে কি করবে সেটা দেখবে। এরপরে আরও যেসব স্ট্যাটাসগুলো আসছে সেগুলো হলো রিজেক্টেড অ্যান্ড মেবি ফার্দার ভেরিফিকেশন, অর্থাৎ যে যোগ্যতা বা যোগ্যতার মানদণ্ড দিয়েছিল সেই সমস্ত যোগ্যতার মানদণ্ড আপনাদের কোনো সমস্যা আছে, যেমন সরকারি চাকরিজীবী হোক বা কোনো আপনি ভুল করে ফেলেছেন কোনো জায়গায় ফর্ম ফিল আপ করতে গিয়ে, বা ট্যাক্স পে করেন বা 4 চাকার গাড়ি আছে, সেসব কারণে আপনাদের অ্যাপ্লিকেশন রিজেক্ট হয়ে গেছে এবং পরবর্তী আবার ভেরিফিকেশন বা ভেরিফাই কিন্তু করা হতে পারে। তবে এক্ষেত্রে আপনারা কিন্তু ক্লেম করবেন, স্থানীয় পঞ্চায়েতে যোগাযোগ করে নেবেন। কি করতে হবে সেটা, পরবর্তীতে আবার কি কোনো তাদের আবেদনের সুযোগ দেওয়া হবে সে ব্যাপারে যদি নোটিফিকেশন আসে তখন আমরা কিন্তু জানিয়ে দেবো। এরপরে আরও কিছু সমস্যা আসছে কিছু কিছু মানুষের। আমাকে অনেকে কমেন্টে জানিয়েছেন যে ব্যাংক ভ্যালিডেশন ফেলিওর, এরর কোড 1, কারো কারো আসছে এরর কোড 2। তো এই ব্যাংক ভ্যালিডেশন ফেলিওর থাকলে আপনি কি করবেন বা আপনাকে কি করতে হবে? এখানে সমস্যাটা আসলে হচ্ছে এরকম যে আপনার ব্যাংকের ডিবিটি লিঙ্ক কোনো প্রবলেম আছে, বা আধারের সঙ্গে যে আপনার নাম ডিটেলস তার সঙ্গে ব্যাংকের যে নামের নাম সে নামের কোনো মিসম্যাচ হচ্ছে। এখানে মিসম্যাচ হচ্ছে বলতে এরকম যে হয়তো কোনো অক্ষর বা কোনো টাইটেল বা সারনেম এই সবগুলোতে কোনো সমস্যা হয়েছে, মিলছে না, সেই জন্য এগুলো কিন্তু এই স্ট্যাটাসে রেখে দিয়েছে। তো আপনাকে করতে হবে কি, এর জন্য সেই সব ডকুমেন্টস আবার সঠিক ডকুমেন্টস 2 জায়গায় মিলবে, আধারের সঙ্গে মিলবে এরকম কোনো ব্যাংক অ্যাকাউন্ট ডিবিটি লিঙ্ক করার সঙ্গে আপনাকে ওখানে লিঙ্ক করিয়ে তবেই আবেদনপত্রতে ওই ক্লেম করতে হবে ওখানে। তো এই ছিল সমস্ত স্ট্যাটাস, এবং স্ট্যাটাসগুলো যে দিয়েছে তাতে আপনারা অপেক্ষা করুন এবং ক্লেম সবগুলোতে করার দরকার নেই, যেগুলো করার সেগুলো করবেন। তবে একটু আন্ডার প্রসেস যাদের আছে তাদের আমি বলছি আপনাদের কিন্তু টাকা পাওয়ার এখনো সম্ভাবনা রয়েছে, আপনাদের এখনই কোনো ক্লেম বা ক্লেম করার কোনো অপশন বা এসব করার দরকার নেই।
আর যাদের আন্ডার এনকোয়ারি আছে তাদের এনকোয়ারির মধ্যে আছে, ভেরিফিকেশন হবে, তারপরে আবার দেখা যাবে। তো এর আগে ঘোষণাতে জানানো হয়েছিল যে 30শে জুলাইয়ের পর যারা ফর্ম ফিল আপ করেছেন তাদের টাকা ঢোকার কোনো প্রশ্নই নেই। তাদের টাকা ঢুকবে কি ঢুকবে না সেটা পরের মাসের যে টাকা ঢুকবে তার আগে কিন্তু এখানে বলা হয়। আর আরো একটা বিষয় যে মুখ্যমন্ত্রী জানিয়েছেন যে এর পরবর্তী মাসে যে টাকা ঢুকবে সেগুলো দ্বিতীয় সপ্তাহে ঢুকবে। প্রতি মাসে মাসে দ্বিতীয় সপ্তাহে আপনাদের অন্নপূর্ণা ভান্ডারে 3000 টাকা করে ঢুকবে। ধন্যবাদ। এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও পেতে সাবস্ক্রাইব করে রাখুন।